হ্যালো এভরিওয়ান। সো আমি একটা চলে এসেছি, দেখুন ভুতুড়ে জায়গা আজকে নয়, আজকে বাইকটা নিয়ে এসেছি হচ্ছে বর্ডার সাইডে। বর্ডারটা ভিজিবল আছে কি না জাস্ট ট্রাই করবো ওটা করার জন্য। বাট ফার্স্ট এই বর্ডার এলাকাটা কোথায় সেটা নিয়ে কথা বলা যাক। আমি বেসিক্যালি আমাদের এলাকায় মানে এটাকে আমরা ব্রিজ পাড়া বলি। ব্রিজ পাড়া থেকে টুয়ার্ডস মানে লেফট সাইডে আমার যেতে হবে। লেফট সাইডে গেলে পরে পুস্তিঘাটা পড়বে। পুস্তিঘাটা জায়গাটা নাম কম বেশি শুনেছি, বাট আমার লাইফে মানে এন্টার লাইফে আমি হয়তো একবার গিয়েছি, সেইভাবে যাওয়া হয় না, ওইদিকে অতটা চেনা জানা নয় আমার। আর এদিকে যাওয়ার আজকের কারণটা হচ্ছে সকাল সকাল একদম ফাঁকা এরিয়া থাকবে, দু সাইডে মাঠ আছে দেখতে, মানে একদম সকালবেলার নেচারটাকে জাস্ট ক্যাপচার করার জন্য আর গ্রামের পরিবেশটাকে ক্যাপচার করার জন্য কিন্তু আজকের এই ভিডিও। সো সকাল সকাল চলে এসে দেখতেই পাচ্ছেন এখানে একটা জিনিস কি, ঠান্ডার সময় আমাদের এখানে না মাঠ থেকে মাটি কেটে না বিভিন্ন জায়গা উঁচু করার জন্য বাড়িতে বাড়িতে ইউজ করা হয়, তার জন্য প্রচুর পরিমাণে ট্রাক্টর রয়েছে রাস্তায়। আর একটা জিনিস কি, ধুলোটা প্রচুর পরিমাণে আছে, মানে মানে এক্সট্রিম লেভেলের ধুলো আছে। আর গ্রামের রাস্তা যেটা হয়, দু সাইডের গাছপালা দেখলেই বোঝা যাচ্ছে যে ধুলোয় ভরা। তো আপনারা যারা মোটামুটি গ্রামের পরিবেশ পছন্দ করেন এবং নেচারাল লুক যেটা আছে, ভিলেজের লাইফস্টাইল যেটা আছে, সেটা যদি আপনারা পছন্দ করেন আপনাদের এই ভিডিওটা যথেষ্ট ভালো লাগবে। রাইট সাইডে একটা মাঠ মতো আছে। কোনো একটা সময় মানে ছোটোবেলায় এখানে আসতাম, বিকজ আমাদের এখানে এই চাষের জমি আছে। এখান দিয়ে রাইট সাইডে নেমে গেলে আমাদের চাষের জমি আছে, বাড়ি থেকে যথেষ্ট দূর, বাট আমরা ছোটোবেলায় এখানে আসতাম, হেঁটে হেঁটে আসতাম তাও। এনিওয়ে আজকে যাচ্ছি বর্ডারের উদ্দেশ্যে। তো এখানে রাস্তা একদম মানে খুবই বাজে অবস্থা, চারিদিকে ভাঙাচোরা রাস্তা ছাড়া আর কিছুই নেই, আর ধুলো, গাছপালা দেখতে পাচ্ছেন। আর এটা সকালবেলায় আর্লি মর্নিং 6:30টার সময় ভিডিওটা আমি করছি। 6:30 ঠিক নয়, 7টার সময় ভিডিওটা আমি করছি। আর এখন আমি এক্স্যাক্টলি আছি হচ্ছে পাথুরিয়া ব্রিজ পাড়া বলা যেতে পারে, মানে মাগুরকোনার মধ্যে বোধহয় ঢুকে গেছে। মাগুরকোনা জায়গাটা অদ্ভুত, আমাদের গ্রামের নামগুলো শুনলে পরে একটু অদ্ভুতই লাগে। এনিওয়ে, বাট যারা আমরা এখানকার তাদের কাছে কিন্তু এই সমস্ত নামগুলো খুবই ফ্যামিলিয়ার, এবং মানে এই জায়গাগুলো কিন্তু আমাদের একদম মানে মেমোরি বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলো আমাদের কাছে একটা জায়গা করে নিয়েছে। মানে লাইক আমি যেখানে থাকি জায়গাটার নাম চরমণ্ডল। অনেকে যারা আছে তারা কিন্তু চরমণ্ডল নামটা প্রথমবার শুনলে পরে একটু হাস্যকর মনে হতে পারে, বাট হ্যাঁ, জায়গাটার নাম চরমণ্ডল। সো হোয়াট, এরকমই ব্যাপার। তো এর সিমিলারভাবে এটাও কিন্তু মাগুরকোনা। তো চলে এসেছি। আর একটা জিনিস বলি, আমাদের গ্রামের যে জায়গাগুলো নামকরণ হয় না, এর পিছনে কোনো একটা কারণ থাকে অলওয়েজ। বলতে বলতে আর একটা ট্রাক্টর চলে আসলো। সো হ্যাঁ, প্রত্যেকটা গ্রামের না এক নামকরণের পিছনে কোনো না কোনো একটা কারণ থাকে। এবার আমাদের চরমণ্ডল গ্রামটা যেটা আছে, মানে যেটা আমি শুনেছি যে নাকি এখানে চর পড়ে জায়গাটা পুরো মানে একটা মণ্ডল তৈরি হয়েছে, তার উপর বেস করে নামটা দেওয়া হয়েছে চরমণ্ডল। তো মাগুরকোনার নাম যেটা আছে সেটার পিছনে কোনো একটা কারণ মেবি হতে পারে, এরকম কোনো কারণও হতে পারে। তো বলতে বলতে আমি চলে এসেছি, মানে অলমোস্ট আমরা চলে এসেছি সেইখানে মাগুরকোনার দিকে। এখানে থেকে লেফট সাইডে চলে গেলে প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুলে কালী পূজার অনুষ্ঠান হয় মোস্ট প্রবাবলি। একবার এসেছিলাম ছোটোবেলায়। তো এখানে নামযজ্ঞ হচ্ছে, মানে নামযজ্ঞ মেবি হয়ে গেছে, যেটাকে অষ্টম প্রহর বলা হয়। আর দেখতে পাচ্ছি, ব্যানার দেখতে পাচ্ছি। আর এইটুখানি ভিডিওর মধ্যে আপনারা দেখলেন যে কতগুলো ট্রাক্টর যাচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি ওই বর্ডার এলাকা থেকেই মাটি কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে, যাদের মানে আছে, মাটির প্রয়োজন আছে সেখানে দেওয়ার জন্য। তো এখান থেকে আর বেশি দূর নয়, একটুখানি গেলে পরে কিন্তু আমরা আমাদের যে অ্যাকচুয়াল যে ডেস্টিনেশন আছে সেখানে পৌঁছে যাব। আপনারা তো ভিডিও দেখে একটা জিনিস রিয়েলাইজ করতে পারছেন যে দিন দিন গ্রামের যে ডেফিনেশনটা আছে সেটা কিন্তু উঠেই যাচ্ছে। মাঠগুলো আর মাঠ থাকছে না, সব জায়গাতে কম বেশি ঘর বাড়ি হয়ে যাচ্ছে। আর গ্রামের যে মানে কাঁচা রাস্তা, কাঁচা ঘর, যে নর্মালি যেটা থাকে সেটা কিন্তু এখন আর থাকছে না। তার কারণ সময়ের সঙ্গে সঙ্গে না গ্রামগুলো ঠিক ওই শহরে রূপ নিচ্ছে। আর টিপিক্যাল গ্রাম বলতে যে মানে পরিবেশটা আমরা বুঝতাম আগে, সেটা কিন্তু এখন আর ওইভাবে মানে
ইয়ে করা যায় না, বাট এই দিকটা স্টিল এখনও ভিলেজ ভিলেজ মনে হয়। দেখতে মোটামুটি গ্রামের মতোই মনে হবে, বাট স্টিল এই সমস্ত জায়গাগুলো কিন্তু একটা সময় ফাঁকাই ছিল অলমোস্ট, আর এখন এই সমস্ত জায়গাগুলোতে নতুন নতুন বাড়ি ঘর হয়ে পুরো চারিদিকে ভরেই যাচ্ছে। তো আমি বলতে বলতে মোটামুটি অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, বর্ডারের কাছাকাছি। এখান থেকে না আমার রাইট সাইডে আমি বর্ডার দেখতে পাচ্ছি, যেটা ক্যামেরা হয়তো অতটা ভিজিবল নয়, বাট রাইট সাইডে বর্ডারটা দেখা যাচ্ছে কিছুটা হলেও। আর এটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার আছে, ইন্টারন্যাশনাল বর্ডার। তো আমি কাছাকাছি অলমোস্ট চলে এসেছি বর্ডারের। সো এখানে মোটামুটি বাড়ি ঘর একটু কম আছে, এখান থেকে ফুল মাঠ আছে রাইট সাইডে, লেফট সাইডে, বোথ সাইডে একদম চাষের জমি। আর রাস্তার অবস্থা খুবই খারাপ। আগে বোধহয় কোনো একটা সময় এই রাস্তাটাকে পাকা করা হয়েছিল, বাট এখন দীর্ঘদিন মেরামত না করার জন্য এই রাস্তার অবস্থা খুবই খারাপ। আর এই রাস্তাটা একদম ডাইরেক্ট চলে গেছে কুস্তিঘাটা দিয়ে। এখান থেকে কিন্তু চাইলে পরে সিন্দ্রানি গিয়ে ওঠা যেতে পারে, আমাদের পার্শ্ববর্তী যে জায়গাটা আছে সিন্দ্রানি। তো এখানে দেখতে সুন্দর লাগছে, দুই সাইডে মোটামুটি সর্ষের ক্ষেত রয়েছে। বলতে বলতে চলে এসেছি অলমোস্ট বর্ডারের সাইডে। এইটা একটা মন্দির আছে, এই মন্দিরের সাইড দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে গেলে পরে একটুখানি সামনে গেলেই কিন্তু বর্ডার। মানে এখান থেকে 500 মিটারও হবে না মোস্ট প্রবাবলি। ওই যে রাস্তাটা দেখা যায়, কাঁচা রাস্তা, মোটামুটি 500 মিটারের মধ্যে গেলে পরেই বর্ডারের ফেন্সিং যেটা আছে সেটা দেখা যাবে। বাট কি ক্যামেরা নিয়ে ফেন্সিংয়ের অত কাছাকাছি না যাওয়াটাই বেটার আমার মনে হয়, তার কারণ সেফটি সিকিউরিটির একটা বিষয় থেকে সেই জন্য কিন্তু ওখানে যাওয়াটা আমার অতটা ঠিক মনে হবে না। তো মোটামুটি চলে এসেছি, আর বেশি দূরে না গিয়ে এখানেই গাড়ি নিয়ে একটুখানি হল্ট করব। এখানকার পরিবেশটা বেশ নিরিবিলি আছে দেখে মনে হচ্ছে। বেশ কিছু খেজুর গাছ আছে আশেপাশে দেখতে পাচ্ছি। এখানে গাড়িটা দাঁড় করিয়ে এখানকার একটু পরিবেশের ভিডিওটা নেওয়া ভীষণ ভীষণ প্রয়োজন আছে। এখান থেকে এই সময় ঠান্ডার সময় না প্রচুর মাটি কাটা হয় মাঠ থেকে। তো ওই যে ট্রাক্টর বা লরি যেগুলো আছে এগুলো মাটি কেটে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে পরিবেশ। আর এখানে আমার বাইক দাঁড়িয়ে আছে। আমার মনে হয় এইখানটাতে রাতের বেলায় পাহারা দেয় লোকজন, মানে ওই গাছে যখন রস কাটা হয় না রাতের বেলা, যখন পাতা হয় হাড়, ওইটাকে পাহারা দেওয়ার জন্য বোধহয় এই স্ট্রাকচারটা বানানো হয়েছে, দেখে এটাই মনে হচ্ছে আমার। জায়গাটা কিন্তু সুন্দর, ফাঁকা আছে। সকাল সকাল এসছি, কটা বাজে? এই 8:30 9টা মতো বাজে। এখানে একটা ডোবা মতো আছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ফেন্সিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বর্ডারের ফেন্সিং আছে। আর আমি আমি যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে কুস্তিঘাটার দিকে এসেছি। আমাদের ওখান দিয়ে মাগলকোনা দিয়ে ঢুকতে হয়। একদম ক্লোজ বর্ডারের কাছে যাইনি, বিকজ ওখানে গিয়ে ভিডিও করাটা জানি না কতটা মানে অ্যালাউ আছে কি না, সেফটির জন্য ওটা বেটার। তো এখানে আমার বাইক দাঁড়িয়ে আছে। আর চারিদিকে কোনো বাড়িঘর নেই, দু সাইড দিয়ে মোটামুটি খেজুর গাছ আছে, পিছনে সামনে খেজুর গাছ, আর দু সাইড দিয়ে শুধু ফাঁকা মাঠ। এরকম একটা পরিবেশে চলে এসেছি। জায়গাটা কিন্তু মোটামুটি অসাধারণ জায়গা। রাস্তায় যদিও ধুলো ভরা, প্রচুর পরিমাণে ধুলো আছে, দেখতে পাচ্ছেন। সর্ষের ক্ষেত পরিষ্কার।